বিপদের মধ্যে মহাবিপদ, প্রবল বেগে ধেয়ে আসছে ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় শক্তি। পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের এই জেলাগুলিতে আগাম সতর্কতা জারি করল আবহাওয়া দফতর। তো কবে কখন কোন উপকূলে আছড়ে পড়বে এই ভয়ঙ্কর বিধ্বংসী ঘূর্ণিঝড় শক্তি এবং উপকূলে আছড়ে পড়ার সময় এই ঘূর্ণিঝড়ের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কত কিলোমিটার হতে পারে, এছাড়াও এই ঘূর্ণিঝড়ের কতটা প্রভাব পশ্চিমবঙ্গ বাংলাদেশের কোন কোন জেলাগুলিতে পড়বে, কোন কোন জেলাগুলিতে রয়েছে কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা, কি বলছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে, সঙ্গে থাকুন। বঙ্গোপসাগরে ধীরে ধীরে দানা বাঁধছে একটি নিম্নচাপ, যেটি ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে বলে মনে করছে আবহাওয়াবিদরা। তবে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের কারণে বৃষ্টি হতে পারে রাজ্যে। 23শে মে থেকে 28শে মের মধ্যে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে, যার নামকরণ হতে পারে শক্তি। তবে এই ঘূর্ণিঝড়টি কতটা শক্তিশালী হবে তা নিয়ে এখনো আবহাওয়া দফতর কিছু জানায়নি। আবহাওয়া দফতর মনে করছে ঘূর্ণিঝড় যদি তৈরি হয় তাহলে তার প্রভাব পড়তে পারে উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গ উপকূলবর্তী এলাকায়। বাংলাদেশেও এই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে পারে। আবহাওয়াবিদদের কথাই, বঙ্গোপসাগরে যদি ঘূর্ণিঝড় তৈরি হয় তাহলে তা আগামী 29শে মে অর্থাৎ আগামী সপ্তাহের বৃহস্পতিবারে আছড়ে পড়তে পারে। ভারতের উড়িষ্যা আর মায়ানমার রাখাইন প্রদেশের মধ্যবর্তী কোনো স্থানে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড় শক্তি। তবে ঠিক কোথায় আছড়ে পড়বে তা এখনো নির্দিষ্টভাবে জানাতে পারেনি আবহাওয়া দফতর। ঘূর্ণিঝড় শক্তি কেমন হবে তা এখনো নিশ্চিত করে বলতে পারছেন আবহাওয়াবিদরা। ঘূর্ণিঝড় শক্তি কেমন হবে তাও এখনো নিশ্চিত করে বলতে পারছেন না আবহাওয়াবিদরা। তবে ঘূর্ণিঝড় নিয়ে এখনো পর্যন্ত কোনো স্পষ্ট তথ্য দেয়নি মৌসুম ভবন। তবে সাগরে নিম্নচাপ তৈরি হবে তা অবশ্য জানিয়েছে ভারতের মৌসুম ভবন। মৌসুম ভবন জানিয়েছে আরব সাগরে একটি গভীর নিম্নচাপ তৈরি হয়েছে। তারই জেরে মুম্বাই সহ বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। মুম্বাইতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মৌসুম ভবন জানিয়েছে পাঞ্জাব ও সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত থেকে একটি অক্ষরেখা বেরিয়েছে, তা উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, উত্তরবঙ্গে ও সিকিমের উপর দিয়ে গেছে, যার কারণে পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি আজকে কেরালাতে অনসেট করে গেছে। কেরালাতে অনসেট করার নর্মাল ডেট হচ্ছে 1 তারিখে, আমাদের ফোরকাস্ট ছিল 27 তারিখে, তার সাথে কিছু এরার ছিল। তো আজকে সাউথ ওয়েস্ট মনসুন 24শে মে কেরালাতে অনসেট করে গেছে এবং তার মানে দেখা যাচ্ছে তার নর্মাল অনসেট ডেটের থেকে 8 দিন আগে অনসেট করেছে। শুধু তাই নয়, আগামী 2-3 দিনের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গের সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল এবং সিকিমেও সাউথ ওয়েস্ট মনসুন ঢুকে যাওয়ার সম্ভাবনা আছে। 27 তারিখে আপনার নর্থ ওয়েস্ট বে অফ বেঙ্গল এবং অ্যাডজয়নিং ওয়েস্ট সেন্ট্রাল বে অফ বেঙ্গলে আপনার একটা লো প্রেসার এরিয়া ফর্ম হওয়ার সম্ভাবনা রয়েছে এবং তার জন্য 28 তারিখ নাগাদ, 28, 29 এই তারিখ নাগাদ দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই ভারী বর্ষণের সম্ভাবনা আছে। আর এছাড়া আপনার এই সপ্তাহতে প্রতিদিন পশ্চিমবঙ্গের সব জেলাগুলোতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।